আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। পিছন থেকে ছুরি মেরেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া বলছে ফ্রান্স। ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত তলব করল প্যারিস। ফ্রান্সের 24টি পুরাতন বিমান কিনতে যাচ্ছে ভারত। কাবুলে শিশু সহ 10 জনকে হত্যা, দায় স্বীকার যুক্তরাষ্ট্রের। আরব ইসরায়েল সম্পর্ক ট্রাম্প প্রশাসনকেই অনুসরণ করছেন জো বাইডেন। এবং সর্বশেষ থাকছে ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালি দলের কালো দিবস পালিত, আটক 15 জন। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন এর বিরুদ্ধে দাঙ্গা এবং সহিংসতা বিক্ষোভ চলছে অনেক দিন যাবতই। তারপরেও নরেন্দ্র মোদী সরকার কৃষকদের পক্ষে না গিয়ে সেখানে যারা ধনী প্রতিপত্তি রয়েছে অর্থাৎ কর্পোরেশনের পক্ষে দাঁড় করিয়েছে, যেন তারা লাভবান হতে পারে, কৃষকদের শোষণ করতে পারে। নরেন্দ্র মোদী আসলে দেশের জনগণের উন্নতি চায় না, দেশের উন্নতি চায় না। সে কেবলমাত্র তার নিজের পকেট ভারী করার জন্য, দলের পকেট ভারী করার জন্য, এমনকি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আর এখন সময় এসেছে নরেন্দ্র মোদীর দেশ থেকে বের করে দেওয়া। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভারত থেকে বের করে দিলেই ভারত বাঁচতে পারবে, অন্যথায় ভারতের ধ্বংস অনিবার্য। এ বিষয়ের উপর বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং নরেন্দ্র মোদীর পতন সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পিছন থেকে ছুরি মেরেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া বলছে ফ্রান্স। ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত তলব করল প্যারিস। আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স 24 নিউজ চ্যানেল জানিয়েছে, পরামর্শ করার জন্য দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভস লে দ্রিয়ান বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির ভয়ঙ্কর পরিণতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন ও ক্যানবেরায় নিযুক্ত রাষ্ট্রদূতের তলব করা হয়েছে। ওই নিরাপত্তা চুক্তির কারণে অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ব্যক্তিগত নির্দেশে রাষ্ট্রদূতের তলব করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আমেরিকার গোপন সামরিক তথ্য ব্যবহার করে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে পারবে। ওই তিন দেশ দাবি করছে, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি থেকে সৃষ্ট উদ্বেগের কারণে তারা এই চুক্তি করেছে। চুক্তিটি চূড়ান্তভাবে ঘোষিত হওয়া মাত্র কয়েক ঘন্টা আগে ফ্রান্স বিষয়টি জানতে পেরেছে। এই চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়ে শুক্রবারই বিবৃতি দিয়েছে চীন। ফলে আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া চুক্তিটি সই করে একসঙ্গে চীন ও ফ্রান্সকেই ক্ষুব্ধ করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে পিছন থেকে ছুরি মারা বলে অভিহিত করে বলেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেবে। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এই ঘটনার জন্য দুঃখিত এবং এ ব্যাপারে কথা বলার জন্য শীঘ্রই ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করা হবে। ফ্রান্সের 24টি পুরাতন বিমান কিনতে যাচ্ছে ভারত। বিমান বাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে 24টি পুরাতন মিরাজ 2000 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি এই বিমানগুলো ভারত সরকার বলছে নিজেদের বিমান বাহিনী আইএএফ এর জন্য বিমানগুলো আনা হবে। চতুর্থ প্রজন্মের বিমান বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মডেলের বিমানগুলো প্রায় 3.5 দশক আগে রাজীব গান্ধী সরকারের সময় ভারতীয় বিমান বহরে যোগ হয়েছিল।
2019 সালে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরের হামলাতেও ব্যবহৃত হয় এই যুদ্ধ বিমান। কিন্তু কেন এমন সেকেন্ড হ্যান্ড যুদ্ধ বিমান কিনছে ভারত? সরকার থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত মিরাজ 2000 বিমানগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো। ফরাসি বিমান বাহিনীর ব্যবহৃত ওই 24টি মিরাজ যুদ্ধ বিমানের দাম পড়বে মাত্র 2,70,00,000 ইউরো, যা ভারতীয় রুপিতে 235 কোটি টাকা। অর্থাৎ একটি রাফায়েল যুদ্ধ বিমানের দামের 5 ভাগের 1 ভাগেই 24টি মিরাজ যুক্ত হবে ভারতীয় বিমান বাহিনীতে। তবে এ থেকে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতের অর্থনৈতিক যে ভাণ্ডার তা কি শূন্য হতে চলেছে? কেন তারা এমন পুরাতন বিমান কম দামে কিনছে? কাবুলে শিশুসহ 10 জনকে হত্যা, দায় স্বীকার যুক্তরাষ্ট্রের। কাবুলে ড্রোন হামলা চালিয়ে 7 শিশুসহ 10 বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বলেছিল তারা ISIS এর সদস্য। গত মাসে কাবুল ত্যাগ করার সময় ওই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি শুক্রবার স্বীকার করেছেন যে নিহতদের ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স বা ISKP এর সদস্য হওয়ার তথ্যটি ঠিক নয়। তিনি বলেন, ব্যাপক তদন্ত ও বিশ্লেষণের পর আমি এখন নিশ্চিত হয়েছি যে 7 শিশুসহ 10 জন ওই হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। তিনি বলেন, এটি ছিল একটি ভুল। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কমব্যাট্যান্ট কমান্ডার হিসাবে আমি এই হামলা এবং এই মর্মান্তিক পরিণতির পূর্ণ দায়-দায়িত্ব স্বীকার করছি। আরব ইসরায়েল সম্পর্ক ট্রাম্প প্রশাসনকে অনুসরণ করবেন জো বাইডেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরও আরব দেশকে উৎসাহিত করবেন বলে অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ইসরায়েল ও তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন বিষয়ক অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক কূটনৈতিক চুক্তির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক ও স্বাভাবিকরণ চুক্তি করায় যুক্তরাষ্ট্র, যেটিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য বলে দাবি করে আসছে। যদিও এ নিয়ে এতদিন চুপ ছিল বাইডেন প্রশাসন, এবার সেই নীরবতা ভাঙলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। অ্যান্টনি ব্লিংকেন বলেন, এই প্রশাসন স্বাভাবিকরণের অগ্রযাত্রাকে এগিয়ে রাখার জন্য পূর্বের প্রশাসনের সফল প্রচেষ্টার উপর ভিত্তি করে চলবে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করা হবে। গত বছর এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে অগ্রগতিতে পৌঁছেছিল। পাশাপাশি আগে থেকেই ইহুদি দেশটির সঙ্গে শান্তি চুক্তিতে থাকা মিশর ও জর্দানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গভীর করার জন্য কাজ করবে বাইডেন প্রশাসন, যোগ করেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ওয়াশিংটন অন্যান্য আরব দেশগুলোকে একই কাজ অনুসরণ করতে উৎসাহিত করবে। আমরা শান্তিপূর্ণ কূটনীতির বৃত্তকে আরও বড় করতে চাই। ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালি দলের কালো দিবস পালিত, আটক 15 জন। ভারতের কেন্দ্রীয় সরকারের আনা 3টি কৃষি আইন প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ NDA এর সাবেক মিত্র শিরোমণি অকালি দল অর্থাৎ SAD কালো দিবস পালন করেছে। শুক্রবার দলটির পক্ষ থেকে দিল্লিতে ওই কর্মসূচি পালন করার সময় তাদের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। অকালি দলের কর্মীরা এ সময় গুরুদ্বারা রাকাবগঞ্জ থেকে দিল্লি পার্লামেন্ট ভবন পর্যন্ত পদযাত্রা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। অকালি প্রধান সুখবীর সিং বাদল এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল সহ 15 জন দলীয় নেতাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায়।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাদল বলেন, দলীয় কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করা হয়েছে। আমরা এখানে এসেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বার্তা দিতে যে শুধু পাঞ্জাব নয়, গোটা দেশ এই সরকারের বিরুদ্ধে। অকালি দলের নেত্রীর অভিযোগ, দেশে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, দিল্লি পুলিশের পক্ষ থেকে শহরের প্রবেশ পয়েন্টগুলো সিল করা এবং গুরুদ্বারা রাকাবগঞ্জ পৌঁছানোর সময় অকালি দলের কর্মীদের আটক করা অত্যন্ত নিন্দনীয়। আমি ফোন কল এবং ভিডিও যা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে কিভাবে পুলিশ 3টি কৃষি আইনের বিরুদ্ধে এই মিছিল বানচাল করতে চায়। এটি একটি অঘোষিত জরুরি অবস্থা। গণমাধ্যমে প্রকাশ, কিছু অকালি কর্মী কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পাঞ্জাব থেকে দিল্লিতে আসতে চেয়েছিলেন। আবার কেউ কেউ শহর জুড়ে সংসদ পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দিতে চেয়েছিলেন। এর ফলে দিল্লির অনেক এলাকা জ্যাম হয়ে যায়। এ সময় পুলিশ কিছু জায়গায় ব্যারিকেড লাগিয়ে দলীয় কর্মীদের বাধা দেয়। পাঞ্জাব থেকে দিল্লিতে আসা কর্মীদেরও ফিরিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিরোমণি অকালি দলের নেতৃত্বাধীন প্রতিবাদ মিছিলটি গুরুদ্বারা রাকাবগঞ্জ থেকে পার্লামেন্ট পর্যন্ত করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীর বিস্তার এবং বিদ্যমান নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়নি। তালেবান প্রশাসনের সঙ্গে যোগাযোগ গ্রুপ গঠন করার প্রস্তাব। পুতিনের সাংহাই সহযোগিতা সংস্থায় ভাষণ দিলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে তার দেশের কাজ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তাজিকিস্তানের রাজধানী দেশাম্বেতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার দেওয়া ভাষণে ওই মন্তব্য করেন। তিনি তালেবান প্রশাসনের সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থার একটি যোগাযোগ গ্রুপ গঠন করার প্রস্তাব দেন। পুতিন বলেন, এই পদক্ষেপ নেওয়া হলে তালেবান কর্মকর্তাদেরকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাধ্য করা যাবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের ক্ষমতার পালাবদল হয়েছে প্রায় রক্তপাতহীন অবস্থায়, যাকে একটি ইতিবাচক ঘটনা বলে অভিহিত করা যায়। এর আগেও তালেবানের ব্যাপারে নরম সুরে কথা বলেছে রাশিয়া। তবে পুতিন তার শুক্রবারের বক্তব্যে তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে কি না সে প্রসঙ্গে কোনো কথা বলেননি। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও ভিডিও লিঙ্কের মাধ্যমে দেশাম্বেতে সম্মেলনে ভাষণ দেন। এতে তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার উচিত আফগানিস্তানের ক্ষমতার পালাবদলে সহযোগিতা করা। শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনে 8 জাতির এই সংস্থার ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। আফগানিস্তানে সংস্থাটির পর্যবেক্ষক সদস্য। তবে এবারের 21তম শীর্ষ সম্মেলনে আফগানিস্তান থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।